এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী আকবর পেশপুরি সাহেব। আমি তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حبتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وقال تعالى في شان حبيب صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت সাথে জোরে وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত দিনদার মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সবাইকে জানাই মুবারকবাদ এবং সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্গাপুর ইউনিয়ন পরিষদ এবং এলাকার গণ্যমান্য
ও যুব সমাজের উদ্যোগে আজিমের শান ওয়াজ মাহফিল 2021 27 ফেব্রুয়ারি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত তার বান্দারা মাহফিলের আয়োজন করেছেন, যারা সার্বিক সহযোগিতা করেছেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের ইন্তজাম করেছেন, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যে রকমের সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহায্যকে কিয়ামতের দিবসে নাজাতের উসিলা করে দিক, জোরে বলেন আমিন। এখানে সভাপতি করবেন জনাব মোহাম্মদ চান মিয়া মাঝি, জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক প্রাপ্ত, বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা সিফাতে কুল্লিয়া দান করুন, জোরে বলেন আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি ভালোবেসেছেন, সত্যিকারী তার খাস রহমত আমাদের উপর নাজিল করেছেন। বিধায় মাগরিবের নামাজের পরপরই আমরা জান্নাতের টুকরার ভিতরে এসে বসতে পারছি। এর জন্য আমরা খুশি না বাজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকি, খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হিসেবে সেই রবের প্রতি আমরা শুকরিয়া করে নিচ্ছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, গতকালকে এই মাঠটা ছিল ইউনিয়ন পরিষদের মাঠ, আবার আগামীকাল এই মাঠটা ইউনিয়ন পরিষদের মাঠ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে আজকে কিতে পরিণত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিনার রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে তাফসীরুল কোরআনুল মাহফিল হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ফিকার মজলিস, জিকিরের মজলিস, যে রকমের দ্বীনি আলোচনা করা হয়, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেন। ওটাই আমরা সব থেকে মূল্যবান জায়গার ভিতরে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বাগিচার ভিতরে সবাইকে বসার তৌফিক দেন না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তাকে জান্নাতের বাগিচায় বসার তৌফিক দিয়েছেন। ও ভাইরা, জান্নাতের বাগিচায় বসলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় যদি কোথাও তাফসীরুল কোরআনের মাহফিল হয়, কোথাও জিকিরের মজলিস হয়, কোথাও যদি ফিকার মজলিস হয়, এই জায়গাটায় কিছু সময় বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60 বছর নফল ইবাদতের নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। ও বান্দারা, এখন হিসাব করেন আপনি আমি কতটুকু আমল করি, নফল ইবাদত করি। দেখা যায় আমাদের ভিতরে এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি কিছু সময় মাজলিসে বসে, এই বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের নেকি লিখে দেয়। ও মুসলমান ভাইরা, এখানে বসলে কি লাভ, কি ফায়দা? ও ভাই, আমরা বুঝি না, না বোঝার কারণে আজকে মাহফিলের প্যান্ডেলে না বসে অযথা আমরা এখানে সেখানে ঘোরাফেরা করি। দুনিয়ার মজলিস এটা কোনো সাধারণ মজলিস নয়। ও দিনী মুসলিম ভাইরা, আপনাদের মাঝে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি এবং একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষেপে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر سورة حميم سجدة 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 3 নম্বর রুকুর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা আমাকে রব হিসাবে মেনে নেবে আমাকে রব হিসাবে গ্রহণ করে নেবে আমি এক আল্লাহ হিসাবে আমাকে মেনে নেবে আমি কি করব তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি তাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদেরকে বডিগার্ড বানানোর জন্য আমি স্বয়ং রব্বুল আলামিন আসমান থেকে রহমতি ফেরেশতা বর্ষণ করে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাব্বাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন দুনিয়ার জমিনে কোথাও যদি আল্লাহর গুণগান গাওয়া হয় এইখানে যদি আল্লাহ তাআলার কোরআনের